কিন্তু আল্লাহর নীতির কি কোনো পরিবর্তন হয়েছে? রসুলের নীতির কি কোনো পরিবর্তন হয়েছে? না, এক নীতিতে চলমান, এক নীতিতে। আল্লাহ তার রসুলের নাম আল্লাহ থেকে রাখছেন। দুনিয়াতে আপনি পৃথিবীর আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়লে আর রক্ষা হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। প্রিয় পাবনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহ রসুলের নাম আল্লাহ রাখলেন মোহাম্মদ, তার মাহমুদ শব্দ থেকে। আর পবিত্র মক্কার নাম বাক্কা থেকে রাখা হলো মক্কা, আমার নবীর নাম থেকে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হাবিব, এই মক্কা ঘর আমি প্রথম নির্মাণ করেছি। এই ঘরের মাধ্যমে আমি তামাম পৃথিবীতে হেদায়েতের প্রতিষ্ঠিত করব। এই জন্য আপনার বাড়ির যে মসজিদ আছে, এই মসজিদের খেদমত করা মূলত আল্লাহর ঘরের খেদমত করা। এই মসজিদকে সম্মান করা মূলত আল্লাহর ঘরকে সম্মান করা। কারণ পৃথিবীর সমস্ত মসজিদগুলি কাবা শরীফকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে তামাম পৃথিবীর সব মসজিদ নির্মিত হয়েছে। মসজিদ যদি না থাকে দিন থাকবে না। মসজিদ যদি না থাকে সালাত প্রতিষ্ঠিত হবে না। মসজিদ যদি না থাকে তাহলে মসজিদকে কেন্দ্র করে দিন প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবীতে হেদায়েতের বাণী ছড়িয়ে দিয়েছেন। মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম দুনিয়াতে, তামাম পৃথিবীতে আল্লাহর আইন আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, সমস্ত মসজিদের মা কি? বাইতুল্লাহ। জোরে বলেন, সমস্ত মসজিদের মা বাইতুল্লাহ। কাবা শরীফ হচ্ছে সব মসজিদের মা। তো এই আপনার বাড়ির মসজিদের খেদমত করলে মূলত কাবার খেদমত হয়ে যায়। এই জন্য আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীজির নাম রাখা হয়েছে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ নামে সুমা দিলে আল্লাহর নামে সুমা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আরেকটু ব্যাখ্যা করি, মনোযোগ দিন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ। এগুলি কার কালাম? আল্লাহর কালাম। এই কালামগুলি কি আল্লাহ সরাসরি দুনিয়াতে পাঠাইছে? তো প্রথম কোন জায়গা পাঠাইছে? না, এখনো বুঝেন নাই। আল্লাহ এই কালাম প্রথম কোন জায়গা পাঠাইছে? আল্লাহ এই কালামটা সর্বপ্রথম তার রসুলের কালবে নিক্ষেপ করছে। আবার বলি, এই কালামগুলি আল্লাহ তার রসুলের কালবে অবতীর্ণ করছে। একসাথে বলবেন মারহাবা। অ্যাটেনশন, এখানে আমার অনেক কিছু বুঝার আছে। লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবাল, ও নবী, আমি যদি এই কোরআন পাহাড়ে নিক্ষেপ করতাম, নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। মাউন্ট এভারেস্টকে যদি ভালো করে দেখতে চান তো আপনাকে দার্জিলিং যেতে হবে। তো দার্জিলিং গেলে আপনি শুধু দেখবেন সাদা সাদা বিরাট বড় পাহাড়, শুধু সাদা দেখবেন, বরফ পড়া, বরফে আচ্ছাদিত। দার্জিলিং গেলে দেখবেন। তো প্রিয় উপস্থিতি, এই পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন রাখতেন তাহলে পাহাড় খোদার ভয়ে গলে মিসমার হয়ে যেত। এই কোরআন আল্লাহ তার রসুলের কালবে মোবারকে নিক্ষেপ করেছেন। একসাথে বলা যাবে মারহাবা। তাহলে এবার বলেন তো, নবীর কালবের ওজন কত?
হ্যাঁ, এর ওজন নির্ণয় করতে পারবেন? তাহলে রসুলের কাল্ব আর আমাদের কাল্ব একরকম, তাহলে নবী আর আমরা একরকম। এত বুঝে গেছেন, এত দলিলের দরকার নাই তো, এটা আপনি বিবেক দিয়ে বুঝলেই হয়ে যেত। রাত ভরে শিল্লেনও তো দরকার নাই। রসুলের কাল্ব আর আমাদের কাল্ব একরকম। যদি একরকম হতো তাহলে আমাদের কাল্বে কিছু নিক্ষেপ করার কথা ছিল। না না না, আল্লাহ রসুলের কাল্বের ওজন আপনি বুঝে যান। সে কাল্বে আল্লাহ নিক্ষেপ করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অ্যাটেনশন, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। আমরা এখানে সাইডে কথা না বলি ভাই, তো মনোযোগ দেন। আল্লাহর নবীর কালবে কোরআন আসতেছিল। নবীজি প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর হাবিব চাদর, শীতের কাপড়, কম্বল মোড়ানো ছিলেন। কোরআন আসতেছে, কোরআন আসতেছে, সাহাবায়ে কেরাম বুঝতেছেন নবী ঘামতেছেন, ঘামতেছেন, ঘেমে 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 চুপসে গেল। নবী ভার হয়ে গেলেন, ওজন হয়ে গেলেন। উটের পিঠে চড়ে বসা থাকলে ওই সময় উটের পিঠ বাঁকা হয়ে পাগুলি মাটির ভিতরে দেবে যেত। নবীজি কোথাও দাঁড়িয়ে থাকলে পাগুলি মাটির মধ্যে বসে যেত। কোরআন আসতেছে, আসলো, নবীজি স্বাভাবিক হলেন। তখন সাহাবায়ে কেরামকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তখন সাহাবীরা বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন, সাহাবীরা কোরআন আসছে কোন রাস্তা দিয়ে দেখছে? জিব্রাইল আসছে দেখছে? আল্লাহ বলেছে দেখছে? আল্লাহ বলেছে শুনেছে? কিন্তু সাহাবীরা জানছে যে রসুল বলছেন এটা কোরআন। সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করেছেন এটা কোরআন, কারণ সাহাবীরা আগে নবী বিশ্বাস করেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আগে নবী বিশ্বাস করেছে। এইটা ধরতে, ধারণ করতে আপনার সময় লাগবে। আবার বলি, আবু বকর সিদ্দিক কি আগে আল্লাহ দেখেছে না আগে নবী দেখছে? হযরত আলী কি আল্লাহ আগে দেখেছে না আগে নবী দেখেছে? আম্মা জান খাদিজা কি আগে আল্লাহ দেখেছে না আগে নবী দেখেছে? নবী দেখেছে। সব সাহাবীরা কি আল্লাহ দেখেছে না নবী দেখেছে? নবী বলেছেন কবরে আযাব হয়, সাহাবীরা বলছেন এটাই ঠিক। নবী বলছেন দুই কাঁধে দুই ফেরেশতা আছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন হাসরে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আল্লাহ এক, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আগে নবীরা আসছিল, সাহাবীরা বলছেন এটাই ঠিক। নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে তাহা যারা বিশ্বাস করবে তারা ঈমানদার। নবী বললেন আমার উপরে যাহা আসছে, এই কোরআন আমার উপরে নাজিল হইল, আল্লাহর পবিত্র কালাম আমার কালবে আল্লাহ ঢেলে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। আরো জোরে বলেন। আমরা কি বলবো, ঠিক না বেঠিক? একসাথে বলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন আমিনু আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, আমার রসুলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না মারহাবা? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? তাহলে আমাদেরকেও রসুল মানতেই হবে। কথা কন ঠিক কিনা বেঠে? নবী মানতে হবে। জোরে বলেন, নবী মানতেই হবে, কোনো সন্দেহ নাই। এখন বলবেন যে হুজুর নবী মানবো কি করে? কাফেররা জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ এক, তা বুঝবো কি করে? নবী বললেন কি করলে বুঝবেন বলেন তো? আবু জাহেল বলতেছে, ভাতিজা আকাশের চাঁদ দেখেছো? যদি চাঁদ তোমার হুকুমে দ্বিখণ্ডিত হয় তাহলে বুঝবো তুমি নবী।
এবং আল্লাহ আছে। বলো, নবী বলেন হ্যাঁ চাচা এটাই হবে। আবু জাহেল সময় রে ঘন ঘটা করে দাওয়াত দিচ্ছে, কয় যা সম্ভব না তা আজকে আমার বাতিজা দেখাইব, আজকে দেখা যাক ভাতিজার দৌড় কদ্দূর পর্যন্ত আছে। আবু জাহেল তো জানে না যে ভাতিজার দৌড় আল্লাহ পর্যন্ত। কথা ঠিক কি না? ভাতিজার দৌড় কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত। আবু জাহেল জানে না। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব পাহাড়ের পাদদেশে জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল, আজমউদ্দৌলা, সাইবা, মুগিরা, আবু লাহাব সব কাফেররা চলে আসলো। আজ দেখবে মোহাম্মদ কি করে আজকে দেখায়, চাঁদ বলে দ্বিখণ্ডিত হবে আজ। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন। রাত্রিবেলা আকাশে চাঁদ উঠল। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, চাঁদ কার অধীনে? চাঁদ চলে কার আইনে? এখন যিনি হুকুম দিলেন তিনি কে? আল্লাহর নবী, তিনি আল্লাহর হাবিব, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি সাহেবে কোরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি মালিকে শরীয়ত। আল্লাহ তার মতো কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো আল্লাহ তারে কাউকে বানাবে না। তিনি হুকুম দিলেন, চাঁদ খোদার হুকুমে দুখণ্ডিত হয়ে যাও। চাঁদ চিন্তা, এখন যদি রসুলের হুকুম অমান্য করি তাহলে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন পর্যন্ত আল্লাহ শাস্তির ভিতরে থাকতে হবে। চাঁদ কাঁপতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজার 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 মক্কাবাসী, হাজার হাজার মক্কাবাসী দাঁড়িয়ে গেল। চাঁদ কাঁপতেছে, থর 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 করে চাঁদ কাঁপে। চাঁদ কেঁপে কেঁপে দুইটা খণ্ডে বিভক্ত হইয়া দুই পাহাড়ের দুই পাশে চাঁদ চলে গেল। চাঁদ কাঁপতে লাগলো, তখনও চাঁদ কাঁপতে লাগলো। হাজার হাজার মক্কাবাসী দাঁড়িয়ে দেখতে লাগলো, হায় হায় হায়, হলোটা কি? জীবনে যাহা কোনোদিন দেখি নাই তাহা আজকে আমরা দেখলাম, এটা কেমন করে হলো? ঠিক তখনই আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মক্কাবাসী শুনছ, চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু করেছে। তখন কেউ কেউ মেনে নিল, আবার অধিক লোক আবু জাহেলের দলে চলে গেল। আবু জাহেলও চলে গেল, ঈমান নসিব হলো না। এটা যে আল্লাহর নবী, আর কোন সন্দেহ রইল না, কোন সন্দেহ আর রইল না, তিনি আল্লাহর নবী। বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, তার প্রমাণ কি? নবী বললেন, বেদুইন কি প্রমাণ তুমি চাও? বেদুইন বলল, হুজুর, ওই যে একটা গাছ দেখা যায় আরবে, যদি আপনি দেখবেন আমাদের দেশের মতো এত এত গাছ নাই, পাহাড়ির কোনায় কোনায় ফাঁকায় ফাঁকায় জায়গায় জায়গায় একটা দুইটা বাবলা গাছ আপনি দেখতে পারবেন, কাঁটাদার বৃক্ষ আপনি দেখতে পারবেন। এরা খুব শক্ত জীবন এবং শক্ত মাটির মধ্যে তারা বেঁচে থাকে। সাহাবী বলতেছে, হুজুর, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কাছে কালেমার কথা বলে সাক্ষ্য দেয়, আমি বেদুইন বিশ্বাস করে নেব আপনি নবী। ঠিক তখনই আল্লাহর নবী বললেন, বেদুইন, তুমি যে গাছের বলো, গাছ রসুল তোমাকে তলব করেছে। এরে বেদুইন, তুমি যা বলো, আমাকে ডাকতে হবে না। এই বেদুইন দৌড়ায় যায় গাছের কাছে, বলল, গাছ রসুল তোমাকে আহ্বান করেছে। এই কথা শুনিয়া গাছ আস্তে করে ডান দিকে একটা মুচড় দিল, বাম দিকে একটা মুচড় দিয়ে গাছ আস্তে করে সমস্ত শিকড়গুলি উঠাইয়া হেঁটে 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 আল্লাহর নবীর সামনে গাছ দাঁড়ায় গেল। না আস্তে বলেন সুবহানাল্লাহ। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। বুঝতে কি কোনো অসুবিধা? আচ্ছা বলেন তো, গাছ কি হাঁটার বস্তু না দাঁড়িয়ে থাকার বস্তু? জড় বস্তু না? সে জড় বস্তু, সে একখানে দাঁড়িয়ে থাকবে, ওখানেই বেঁচে থাকবে, ওখানেই মারা যাবে। সে ওইখান থেকে খাদ্য নেবে, ওখানেই শোষণ করবে, ওখানেই থাকবে, সে একই স্থানে থাকবে, সে হেঁটে আসবে না। কিন্তু ডাকছে কে? নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ডাকছে? নবীর ডাক হাকিকতে আল্লাহরই ডাক। কি কথা কন না কেন? ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। আপনি ডাকলেই আমি আল্লাহর ডাক হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আপনার আইন মানলে আমি আল্লাহর আইন মানা হবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আপনার দল হলে আমি আল্লাহর দল হবে। আপনার মাথ হলে আমি আল্লাহর মাথ হবে। আপনার পথ হলে আমি আল্লাহর পথ হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনাকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। আপনাকে অপমান করলে আমি আল্লাহকে অপমান করা হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বুঝতে আর কোনো অসুবিধা আছে? সহজ। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সারা জিন্দেগি তো যদি না বুঝেন, আপনারা জোর করে বোঝানো যাইতো না। কথা ঠিক কিনা ভাই? ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা অন্তর থেকে হয়। ডোন্ট মাইন্ড, আমাদের দেশের ছেলেমেয়েরা প্রীতি করে, যদিও অবৈধ, হারাম, কিন্তু দেখবেন ছেলেমেয়েরা যখন প্রীতি করে তখন ওই ছেলেটা মেয়েটা তার অন্তরে এমন আসক্তি আসে যে সে তখন বাপও চিনে না, মাও চিনে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যদিও হারাম, যদিও কি কথা কর না, যদিও কি হারাম, কিন্তু আসক্তি অন্তরে চলে আসছে। তখন ওই ছেলেটাও বাপ মা চিনে না, মেয়েটাও বাপ মা চিনে না, ওরা পালিয়ে চলে যায়। কথা কর না কেন? 20 বছরের বাবার ভালোবাসা সে মুহূর্তের মধ্যে বিসর্জন দিয়ে দিল। মায়ের ভালোবাসাটাকে সে বাম পা দিয়ে লাথি মেরে দিয়ে চলে গেল। আসক্তি, এটার নাম কি? আসক্তি। এটা হৃদয়ের ভিতরে আসে, দলিলে হয় না। এটা ভিতরে আসে, দলিলে হয় না। এজন্য এই সময় কোন ছেলে মেয়ে যদি আসক্তিতে পড়ে যায়, গার্জিয়ানদেরকে বলতেছি, চাপ প্রয়োগ না করে তাকে ঠান্ডা ভাবে মেসিং করার চেষ্টা করবে। কারণ কঠিন চাপ প্রয়োগ করলে সে হয়তো বেঁকে যেতে পারে, ভেঙে যেতে পারে। এ সময় তাকে ঠান্ডা ভাবে মেসিং করতে হবে। প্রচন্ড গরমে তাকে আস্তে আস্তে পানি ঢালতে হবে। যদি একসাথে বরফ মেরে দেন তাহলে একবারে আবার ঠান্ডা লেগে যাবে, আর জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি লাগবে। বুঝতে পারছেন? আস্তে আস্তে ঠান্ডা মারতে হবে, বাতাসে 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 জড়াইতে হবে। পিড়িতে তো কাঁঠালের আঠা, সহজে তা ছুটে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এমন এক আঠা, এটা সর্ষের তেল মারতে হয়। কি তেল মারতে হয়? সরিষার তেল মারতে হয়। ধীরে 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 সরিষার তেল মারেন। ছেলে মেয়েরা যে প্রীতি করে, বাপরে বাপ, এটা কাঁঠালের আঠা হয়ে গেছে, এটা আসক্তি। শোনেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। মুরগায় ডিম পারেনি? মুরগায়? আপনাদের দেশে মনে মুরগা সুরগা নাই? মুরগিতে যে ডিম পারে,
এই ডিম ফুটানোর জন্য, বাচ্চা দেওয়ার জন্য ডিমের উপরে তা দেয়। কতদিন দেয়? 22 দিন। 22 দিন নেই? আচ্ছা, 22 দিন ডিমের উপরে মুরগি তা দেয়। মুরগি 22 দিন পর্যন্ত পেট পরে খাবার খায় না, পানিও ঠিক মতো খায় না। ও বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে। কারণ মুরগি মা হবে। কি হবে? মা হবে। যুবক, আপনাদেরকে বলতেছি, মা হবে মুরগিটা। মা হওয়ার জন্য সে বসে রয়েছে, বসে রয়েছে, খাবার নাই, পানি নাই, না খেয়ে বসে 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 থেকে তা দিয়ে দিয়ে বাচ্চা ফুটাইলো। বাচ্চা ফোটানোর পরে বাচ্চার সামনে আপনি খুদ ছিটিয়ে দিলেন, তখন দেখবেন এই মুরগি নিজে না খাইয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে বাচ্চাদের মুখের সামনে দেয়। কথা ঠিক কিনা? কারণ সে কি? মা। সে কি? একসাথে বলেন, সে কি? এখান থেকে মা বুঝবেন। অত কোরআন হাদিসের দলিল লাগবে না। যার আকল আছে সে অল্পতে বুঝে, আর বিয়াক্কেল হাজার বুঝেলেও সে বুঝে না। কথা ঠিক কিনা? যেটা বেহাইয়া এটার হাজার বুঝেলেও বুঝে না। যে আদবওয়ালা সন্তান অল্পতেই বুঝে যায়। তো মা মুরগি ঠুকে ঠুকে বাচ্চারে মুখের সামনে খাবার দেয়। দেখবেন শিয়াল, বেজি, বন্য প্রাণী, চিল ওই বাচ্চা নিতে আসলে মুরগি তখন তার জীবন বিপন্ন করে ওর সাথে মারামারি করে। মুরগি জানে যে আমাকে ধরে ফেললে আমাকেও খেয়ে ফেলবে, কিন্তু তারপরও দেখবেন মুরগি কি করে? মারামারি করে বাচ্চার জন্য। এর অর্থ কি জানেন? মুরগি তার কলিজার ভিতর থেকে বাচ্চাদেরকে ভালোবাসে। কি কথা কর না কেন? স্বার্থে না বিনা স্বার্থে? যারা বলেন স্বার্থে না বিনা স্বার্থে? মা বাবার সন্তানকেও ভালোবাসে বিনা স্বার্থে। কি কথা কর না কেন? কোন স্বার্থে? বিনা স্বার্থে সন্তান বাবা মাকে ভালোবাসে। নবী বললেন, উম্মত তুমি যেইভাবে তোমার সন্তানকে বিনা স্বার্থে কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে অধিক পরিমাণে আমি রাসূলকে ভালোবাসলেই ইমানের স্বাদ পাবা, নতুবা ইমান কি বুঝবা না। একসাথে বলবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। আশা করি বুঝাইতে পারছি তো। এইভাবে ভালোবাসতে হবে রাসূলকে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে। আশা করি আপনাদেরকে ছোট্ট মা থেকে আমি আপনাদেরকে বুঝিয়েছি। যারা দূরে আছেন, সার্ভিস দিয়ে ঘুরতেছেন, ঘুরে ঘুরে তো লাভ নেই, ভিতরে এসে বসে পড়েন। আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আসরের নামাজের ভিতরে আমরা কমপ্লিট করে দিব, আমরা বেশি বাড়াবো না। তাহলে জোহরের পরে ভালোই হয়েছে মনে হয়, নাকি বলেন? একসাথে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গাছে যদি সাক্ষ্য দেয় মেনে নিব। গাছ হেঁটে 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 এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। প্রিয় নবীজি বললেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। গাছ বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেদুইন তখন বলতেছে, হুজুর, গাছে সাক্ষ্য দিছে মেনে নিলাম, কিন্তু আরো একটা কাজ বাকি আছে। বলে আবার কি? দেখেন তাকে দিল কত শক্ত ছিল। বলে আবার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গাছে যদি হেঁটে 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 জায়গা মতো চলে যায়, তাহলে বুঝবো আপনি নবী। কি বুঝলেন? রুক্ষ আবহাওয়াতে তাদের দিল রুক্ষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমাদের এই অঞ্চলটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এই দেশের আবহাওয়া নরম, মানুষও নরম। এই অঞ্চলের আবহাওয়া নরম, মানুষও নরম, যার কারণে এই অঞ্চলে আউলিয়া কেরাম এসে যখন কালেমার দাওয়াত দিল, তখন আর বেগ পেতে হয় নাই। শুধু খাজা আজমিরি রহিমাহুল্লাহ একাই 90 লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছিলেন। শোনেন, খাজা আজমিরিকে যদি আল্লাহ কারামাত না দিতেন, খোদাই শক্তি না দিতেন, আর সেই দিন যদি তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে খাজা আজমিরির জায়গা আজমিরি হতো না। আজকে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুরা
মনে হয় শরীর একটু গরম গরম হয়েছে আর কি, ভাবে বোঝা যাইতেছে শরীর একটু গরম গরম হয়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা বলতে চাচ্ছে খাজা আজমিরির মাজারের নিচে আমাদের মন্দির ছিল, ওই মন্দির ভেঙে খাজা আজমিরির দরগা বানিয়েছে, ওই দরগা আমরা ভেঙে ফেলে দেব। ওরা জানে না ওদের 14 পুরুষও খাজা আজমিরের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। ওরা জানে না খাজা আজমিরের রুহানি সন্তানের এখনো পৃথিবীতে বেঁচে আছে। ওরা জানে না যে এখানে হাত দিলে ওদের ভারত টুকরা 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 হয়ে যাবে। ওরা জানে না 850 বছর ধরেও খাজার সাথে ওরা যুদ্ধ করে পারে নাই। ওরা ইতিহাস একেবারে বেমালুম ভুলে গেছে। নতুন নতুন কি নতুন ফেসবুক টিপেনওয়ালা হিন্দু, ফেসবুক টিপা হিন্দু, ও বুঝে নাই যে বাটাম চালান কদ্দূর পর্যন্ত চলবে। কি কথা কন না কেন? ও নতুন নতুন, ও জানে না ফেসবুক টিপা হিন্দু, তো বুঝে নাই, ও নতুন বুঝে না যে বাটাম চালান কদ্দূর পর্যন্ত যাবে, ও জানে না। বুঝতে পারছেন? হিন্দুদের সাথে আমাদের দেশে হিন্দুদের সাথে কোনো দূরত্ব নেই, আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য বাজার সদাই একসাথেই করি। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যারা হিন্দু আছে, আমাদের দরবারেও হিন্দু, যে আমরা তাদেরকে সমাদর করি, খাওয়াই, আদর করি, কি কথা কন না কেন? তারা আমরা মেহমান, তারা আমাদের কি মেহমান, তাদেরকে সম্মান আমাদের করতে হবে। আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে আর সে যদি অভাবী হয় আর আপনি খাবার খেয়ে ঘুমাইলেন, সে ক্ষুধার্ত থাকলো, মনে রাখবেন আপনি মুসলমান হন নাই, আপনি মুসলমান হন নাই। কারণ সে ক্ষুধার্ত থাকবে, সে অন্য ধর্মের হোক, তাতে কি, সে তো মানুষ। সে কি এত বছর ধরে তারে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তাহলে আপনি একবেলা তারে খাওয়াইতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। এই জন্য সে অন্য ধর্মের হলেও তারে সমাদর করতে হবে। এদেশে আমার যেমন অধিকার আছে, তারও অধিকার আছে। কথা ঠিক আছে না? অধিকার আছে। আমরা জীবনে হিন্দুদেরকে ভিন্ন চোখে দেখি না। এলাকা ভিত্তিক মারামারি, ধরাধরি, রাজনীতি নিয়ে, এলাকা নিয়ে, জমি জমা নিয়ে, এগুলো টুকটাক সারা দেশে কম বেশি আছে। আপন ভাই বেরাদারের ভিতরেই হয়, কি হয় না? তো সেখানে হিন্দু মুসলমান দুই এক জায়গা জমি নিয়ে, রাজনীতি নিয়ে, দোকানপাট নিয়ে, ব্যবসা নিয়ে হতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা আমার দেশে আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। দেখছেন আপনারা? আমরা দেখি নাই। এইগুলি আমরা হতে দিতে পারি না। কথা ঠিক কিনা? আমরা পারি না। এটা নির্মূলই থাকতে হবে, এইভাবেই থাকতে হবে। আমরা অসাম্প্রদায়িক একটা দেশ। আমাদের দেশের মতো নজির পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভারতে তো 2 দিন পর পরই মসজিদ ভাঙে, মুসলমান মারে, মুসলমান পিটায়, মুসলমান পিটায় আর কয় কয় জয় শ্রীরাম কয়, মারে আর কয় জয় শ্রীরাম বল, যত জয় শ্রীরাম বলবি না বলবি তত পিটাবো। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন কোন হিন্দুকে ধরে পিটায় বলছি বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার? জোর করে কোনোদিন আমরা কারো মুখে আল্লাহু আকবার ধ্বনি বানাইছি? বানাই নাই। আমাদের আকাবির যারা ছিলেন, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল আমিন মুজাররিদি, আমরা জোর করে যদি এই উপমহাদেশে 800 বছর মুসলমান শাসন করেছে, আমরা যদি জোর করে হিন্দুদের মুখ থেকে কালেমার স্বীকারোক্তি নিতাম, তাহলে এদেশে হিন্দুত্ববাদী তো খুঁজেই পাওয়ার কথা না। আমরা জোর করি নাই। কথা ঠিক কিনা? আমরা বিনা জোরে ভালোবাসা দিয়ে দিন প্রচার করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। আল্লাহ তৌফিক দিক বুঝার, আমিন। তারা আমাদের প্রতিবেশী, হিন্দুরা আমাদের কি প্রতিবেশী, তাদেরকে প্রতিবেশীর নজরেই দেখতে হবে। ব্যবসা বাণিজ্য উঠা বসা, আমি নিজেই গত বছর হিন্দুর দোকান থেকে লক্ষ লক্ষ টাকার মাল কিনে যাকাত দিছি। কে মুসলমান দোকান কি আমার চোখে ছিল না? আমার বাজারে ছিল না? আমি তো ভিন্ন চোখে দেখিনি। আমি তো দেখিনি সে হিন্দু, তার দোকান থেকে মাল কিনবো কেন? এই মানে অন্তরেই তো আমার খেয়াল আসে নাই, এই চেতনাই তো আমার খেয়াল আসে নাই। আমি জানি যে সে আমার দেশের মানুষ, সে আমার বাজারের ব্যবসায়িক, আমার অন্তরের চেতনাই এটা, সে আমার দেশের নাগরিক। একই দেশের মানুষ আমরা, একই বর্ণের, একই ভাষার। আমি তো এই চোখে দেখছি। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, ইসলামের পথে, সুন্নিয়তের পথে আল্লাহ কবুল করুন, বলে না আমিন। প্রিয় ভাই আমার, আমরা দিন শেষে কার কাছে ফিরে যাব? একসাথে বলতে হবে, কার কাছে? এতে কোনো সন্দেহ নাই। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন শেষে আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, শূন্য হাতে আমরা চলে যাব। কত রাজা ধীরাজরা কবরে চলে গেল, যারা আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিল, অথবা যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, অথবা অন্যায় অবৈধভাবে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হলো, আপনি বলেন সে সমস্ত টাকা কি খেয়ে যেতে পারবে? সব টাকা দুনিয়াতে রেখে যাবে, ভোগে ভাগে নিবে কে? তার সন্তান, তার নাতি। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে সে আসামি হবে, তার ওই ছেলে এই মেয়ে নাতি নাতকুর কি তার এই আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি দিতে পারবে? তার মানে এর অর্থ হলো তার মতো বোকা পৃথিবী তার কেউ নাই, যে দুনিয়াতে সন্তানের জন্য রাখিয়া আল্লাহর দরবারে আসামি হয়ে কবরে চলে গেল। এর মতো বোকা পৃথিবী তার কেউ হতে পারে না। আমরা সবাই একদিন আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহর আদালতে চলে যাব, শূন্য হাতে চলে যাব, খালি হাতে আমরা চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। অতএব কিছু অর্থ রিজিক আমরা আল্লাহর পথে ব্যয় করব। মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আপনারা 2 কেজি 3 কেজি ধান ছিটাইলে 25 মণ 30 মণ ধান দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? একটা ফলের গাছ থেকে 50 বছর ফল দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ যদি একটা আম গাছ থেকে 50 বছর আম দিতে পারে, আল্লাহ যদি একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দিতে পারে, 2 কেজি ধান থেকে 25 মণ ধান যে আল্লাহ দিতে পারে, আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ আল্লাহ দিবে। বিশ্বাস আছে না নাই? আছে আছে আছে, হাত উঁচু করে বলেন আসেনি? বিশ্বাস আছে? একিন রাখেন, বিশ্বাস রাখেন, যেই আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ। যেটা বলেন কত গুণ? 70 গুণ। সাথে বোনাস, অ্যাক্সিডেন্ট, বালা, দুর্ঘটনা, মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। এখানে একটা মাদ্রাসা আমরা তৈরি করছি। মাদ্রাসাটা হযরতে খাজা ইউনুস আলী রহিমাহুল্লাহের নামে। তিনি আমাদের দাদা পীর হযরতে শাহ সুফি ইউনুস আলী রহিমাহুল্লাহ, তিনার পীর ও মুর্শিদের নাম হযরতে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী, তিনার পীর ও মুর্শিদ শাহ সুফি ফতে আলী রসুলে নমা, তিনার পীর হযরতে সৈয়দ শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, তিনার পীর সৈয়দ শহীদ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনার পীর মুর্শিদ হযরত শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার পীর মুর্শিদ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তিনার পীর মুর্শিদ শেখ আব্দুল্লাহ আকবরাবাদী, তিনার পীর মুর্শিদ শেখ আদম বিন নুরি, তিনার পীর মুর্শিদ হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি, যিনি তলোয়ারবিহীন সম্রাট আকবরের সাথে জিহাদ করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনার পীর মুর্শিদ খাজা বাকি বিল্লাহ উজবেকিস্তানি, একবার বলবেন না মারহাবা। বুঝে যান তো সিলসিলা কত মজবুত, সিলসিলা কত মজবুত, সিলসিলা কত মজবুত। আমরা ওনার নামে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসা যার নামে হোক, পড়ানো হবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস। কথা ঠিক কিনা? মসজিদ যার নামে হোক, আমি বরিশালে দেখছি একটা মসজিদের নাম কসাই জামে মসজিদ। কসাই, আচ্ছা মসজিদ যদি কসাই হয় তাহলে অবস্থা কি হবে? হ্যাঁ, কিন্তু নাম কসাই, কোন কসাই হয়তো মসজিদটা দিছে, এই জন্য কসাই জামে মসজিদ। আর এক জায়গায় দেখছি মা জামে মসজিদ, লক্ষ্মীপুর জামে মসজিদ। লক্ষ্মী কার নাম? কথা কন না কেন? লক্ষ্মী কার নাম? হিন্দুর নামে যদি মাদ্রাসা ও মসজিদ হইতে পারে, তা খাজার নামে মাদ্রাসা হইলে গা জ্বলবে কেন? কি কথা কন না কেন? মন খারাপ হবে কেন? কি প্রশ্ন আসে না ভাই? আমি তো ইনসাফের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে পারি না? অবশ্যই পারি, আমার অধিকার আছে। যদি লক্ষ্মীর নামে মসজিদ হইতে পারে, যদি কানাইয়ের নামে মসজিদ হতে পারে, যদি আপনার ওই কি বলে রামের নামে মসজিদ হতে পারে, রামগড় জামে মসজিদ, রাম শহর জামে মসজিদ, রাম শহর মাদ্রাসা, এই আপনার দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মানে কি? শয়তান বন্ধ করার মাদ্রাসা আর কি, শয়তান বন্ধ। দেওবন্দ মানে শয়তান বন্ধ।
তো দেওবন্দ মাদ্রাসা, এই কানাইপুর মাদ্রাসা, লক্ষ্মীপুর মাদ্রাসা যদি হিন্দুদের নামে এরকম হতে পারে, তাহলে খাজা ইউনুস আলী মাদ্রাসা একজন অলির নামে মাদ্রাসা, সেখানে আমাদের কানোই বিতর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক বলে না আমিন। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ছোট্ট একটা জীবনী শোনাই। ওনার এক মুহিব্বিন মুরিদ ওরস শরীফে আসতেছে। তো আসার সময় সে গাট্টি বুকসা ব্যাগ ট্যাগ জোগাড় করছে। তো তার ছোট্ট মেয়েটা এই কিছু ভাতিয়া শাক নিয়ে আসছে। আব্বা হুজুর এই ভাতিয়া শাক দিও। তো চিন্তা করছে এত বড় ওরস শরীফে লক্ষ লক্ষ মানুষ, হুজুর কি আর ভাতিয়া শাক নিবে? হ্যাঁ, ধুর মা তুমি রেখে দাও, তুমি ছোট মানুষ বুঝো না। তো মেয়েটা করছে কি ভাতিয়া শাক ওই ব্যাগের ভিতরে এক কোনায় দিয়ে দিছে। তো উনি তো কান্দে টান্দে করে, আগে তো সে ব্রিটিশ আমল হাইটে হুটে আইসে দরবারে আসছে, কিছু কয়েন টয়েন পয়সা করি হুজুরের জন্য নজরানা নিয়ে এসে হুজুরের সামনে দিয়ে বলতেছে, হুজুর আমি কিছু নজরানা আপনার হাদিয়া হিসেবে আনছি, হুজুর কবুল করেন। তো হুজুর বলতেছে, বাবা আমার ভাতিয়া শাক। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুরিদ চিন্তা করে, হুজুর ভাতিয়া শাকের কথা কেমনে জানে, আর কে বললো? আমি তো ভাতিয়া শাকের কথা হুজুর কোনোদিন বলি নাই। বলতেছে, বাবা তোমার মেয়েটা মহব্বত করে আমার ভাতিয়া শাক দিছিল, তুমি ভাতিয়া শাক কোথায় রাখছো? বলে, হুজুর আমার মেয়েটাকে তো রেখে চলে আসি, ধমক দিছিলাম, ছোট মানুষ। বাবা ব্যাগের কোনায় ভাতিয়া শাক আছে, নিয়ে আসো। ব্যাগের কোনাতেও আছে, তাও হুজুরের রাডারে ধরা পড়ছে। এটার নাম কারামাত। এটার নাম কি? কারামাত। জোরে বলে, এটার নাম কি? নবীদেরটা মুজিজা আর আউলিয়া কেরামেরটা কারামত। এগুলি দেখাইয়া তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতো। কথা কোন ঠিক কিনা? কারামত। জোরে বলেন কি? কারামত। ওনার রাডারে ধরা পড়ছে যে ওই ভাতিয়া শাক ব্যাগের ভিতরে আছে। বেশি কিছু চাই নাই, কি চাইছে? 1000 কোটি টাকা চাই নাই, কি চাইছে? ভাতিয়া শাক। জোরে কোন না, কি চাইছে? জোরে 1000 কোটি টাকা চাইছে, কি চাইছে? ভাতিয়া শাক। বাবা মহব্বত করে যেটা দিছে ওটা আমার দিয়ে দেন। তো অলিরা কিন্তু দুনিয়ার মুখাফিক কিনা, তারা আল্লাহর মুখাফিক কি? কথা ঠিক কিনা? তো ওনার নামে একটা মাদ্রাসা, আমরা কি কিছু দিয়ে এটার বড় করতে পারি না? হ্যাঁ, কথা কন না কেন? আমার পীর ভাইরা যারা আছেন, কি কথা কন না কেন? পারি না? টাকা নিয়ে কি আমরা কবরে যাব? যাওয়ার সুযোগ আছে? পারি না আমরা কিছু দিতে? তাহলে অবশ্যই পারি। বলেন কে আছেন, বলবেন হুজুর 10,000 টাকা দেবো। 10,000 আশারে মোবাশশারার নামে 10,000।